আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি আজকে ভাজি করব। এই ফুলকপিটা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানিয়েন। এই ফুলকপিটা খুবই মজাদার। আর এই ফুলকপিটা হচ্ছে গিয়া ক্যালসিয়াম প্রচুর। যাদের হচ্ছে আয়রনের সমস্যা থাকে শরীরে, তাদের জন্য কিন্তু এই ফুলকপিটা খুবই ভালো। আজকে আমি আলু দিয়ে এটা ভাজি করব ব্রোকে। দেখুন এরকম সুন্দর ফ্লাওয়ার টাইপের। এগুলোর দাম অনেক বেশি, এই ফুলকপিগুলোর। একটা ছোট কিভাবে আমি ভাজিটা করি সেটা হচ্ছে গিয়ে দেখেন। এখানে আমি হচ্ছে গিয়ে তেল দিয়ে নিয়েছি, একটু ভাজি করবো তো ভাজা ভাজা করব। কেউ মাছ দিয়েও রান্না করতে পারেন ঝোল ঝোল করে, এটা ঝোল খাওয়াও ভালো। এগুলো অনেক আয়রন হয়, আয়রন জাতীয় খাবার। যত সবুজ সবজি আছে সবগুলো আয়রন, আর একটু কষ টাইপের থাকে। তো এখানে পরিমাণ মতো একটু বেশি করে তেল দিয়ে নিয়েছি। কেউ সরিষার তেলও দিয়ে ভাজি করতে পারেন, সেটা আরও মজা হয়। তো এখানে কাঁচামরিচ দিয়েছি, রসুন আর পেঁয়াজ। এটা আমি একটু লাল লাল করে তারপরে হচ্ছে গিয়া ফুলকপিটা দিয়ে দিব। হালকা একটু লাল লাল করে নিই। এই সবজিটা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানিয়ে। সবজিটা কিন্তু খুবই ভালো। যাদের রক্ত শূন্যতা কম, তারপর আয়রন জাতীয় অনেক ধরনের প্রবলেম থাকে, এটা অনেক আয়রনের কাজ করে। আর কে কে খেয়েছেন কমেন্ট করে জানিয়ে। একটু হালকা আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়া দিলে কি হয়, ভাজিতে একটু সুন্দর ফ্লেভার আসে। আর এখানে হালকা একটু হলুদ দিয়ে দিব, কারণ ভাজিতে একটু হলুদ দেওয়া লাগবে। কেউ বড় মাছের সাথে ঝোল ঝোল করে রান্না করে খাবেন, এটা ঝোল খেলে বেশি উপকার। একটু লবণ দিয়ে দিয়েছি, 2 চামচ লবণ দিব। একটু লাল লাল হয়ে আসছে, দিয়ে দিব ভাজিতে একটু। 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি। এটা লাল লাল হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সবজিটা। এটা দিয়ে দিচ্ছি আমি। দেখেন এটা আমি সুন্দর করে নাড়া দিয়ে নিয়েছি। এখন এর ভিতরে কাঁচা টমেটো দিয়ে দেবো, কাঁচা পাকা এক জাস্ট মিশানো। আর একটু হালকা ধনিয়া পাতা দিয়ে, এটা আপনি রুটি দিয়ে খেতে পারবেন, ভাত দিয়ে খাওয়া যায়, তারপর হচ্ছে পোলাও দিয়েও খাওয়া যায়। আবার এই ফুলকপিটার আপনি সালাদও করা যায়, এটা সালাদটা অনেক মজা। তো আর একদিন আপনাদের সালাদ আমি বানিয়ে দেখাবো।